আরে মমতা ব্যানার্জি বাংলা হাতে দূর হটো, আরে গরু চোর শুভেন্দু অধিকারী কালো বালিচোর বালিচোর। মমতা ব্যানার্জি যে মিথ্যা ভাওতা নাটক করেছিল সেই নাটক আজকে শেষ হয়ে গেছে। কিন্তু এই নাটকে তো আপনাদের তৎকালীন সভাপতি রাজনাথ সিংও এসেছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এইখানেই ছিলেন। হোক কারখানা হোক, দেখা যাক কি হয়। ধরো কারখানা হলোই না, তাহলে তুমি কি করবে? কি আবার ইচ্ছে করে করবে? ওই দিদি বলেছে শিল্প করতে, মুড়ি ঘুগনি স্টেশনে নিয়ে গিয়ে বসবো, আর কি করবো। আচ্ছা, মানে দিদির কথাটাই ফলে গেছে পুরোপুরি। অবশ্যই দিদি যা করে গেছে আর কিছু বলার নেই। সবার ভবিষ্যৎ অন্ধকার করে দিয়ে, মাঠ শ্মশান করে দিয়ে চলে গেছে। এই যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসছেন টাটার মাঠে, তার যে রাস্তার দুধারে প্রচুর মানুষ মুড়ি ঘুগনি ডিম সেদ্ধ এগুলো বিক্রি করছেন, এবং যারা বিক্রি করছেন মজার ব্যাপার তাদেরও ওই টাটার মাঠে জমি ছিল, তাদেরও স্বপ্ন ছিল, তাদের পরিবারের কেউ কেউ চাকরি পাওয়ার ছিল। আজকে কি শুনতে চান মোদিজির কাছ থেকে? মোদির কাছে আমরা শুনতে চাই যে আমার হিন্দুত্ব শুনতে চান? এক্ষুনি বললেন যে আপনার ফসলের দাম পাচ্ছেন না, আপনি হিন্দুত্ব দিয়ে কি করবেন? ওটা তো চাই। হ্যাঁ? আগে আমার ধর্ম না খেতে পেলে ধর্ম, একদম তখন আন্দোলন করেছেন? Yes, 100%. আরে সিঙ্গুর আন্দোলনে এসেছিলেন, হ্যাঁ, yes. তখনও ছিলেন? তাপসী মালিক হ্যাঁ। তখন কি মনে হচ্ছে, তখন একটু ভুল করেছিলেন? কি অবশ্যই তখন ভুল করেছিলেন? হ্যাঁ 100 বার মানতে হবে, হলে ভালো হতো। ভুল ভুলকে মানতে হবে। হ্যাঁ কারখানাটা হলে ভালো হতো। হ্যাঁ, লক্ষ্মী তাড়িয়েছে পায়ে লাথি মেরে। টাটা লক্ষ্মী রতন ছিল। টাটা কাঁদতে কাঁদতে গেছে, হ্যাঁ। এখানে ডেনামাইট দিয়ে চার্জ করে সব শিল্পকে তুলেছে। এর খেসারত দিতে হবে ওকে। Dynamite charge ওকে করেছে এখানে? হ্যাঁ 2006 সালের 18ই মে সেদিনকে বিপুল জনাদেশ নিয়ে এই বাংলায় সপ্তম বামফ্রন্ট সরকার শপথ নিয়েছিল। রাজভবন থেকে শপথ গ্রহণের পর তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য সরাসরি চলে যান মহাকরণে। সেখানে রাজ্য সরকারি কর্মচারীদের একটি অনুষ্ঠানে তিনি যোগ দেন রীতি মেনেই। বিকেল 4টের সময় মহাকরণে পৌঁছে যান তৎকালীন টাটা গোষ্ঠীর চেয়ারম্যান রতন টাটা। বৈঠক শুরু হয় মুখ্যমন্ত্রীর সঙ্গে, এবং এই বৈঠকেই সিদ্ধান্ত হয়ে যায় যে সিঙ্গুরের 997 একর জমিতে টাটা গোষ্ঠী তাদের 1 লক্ষ টাকার সব থেকে ছোট গাড়ি অর্থাৎ ন্যানো গাড়ি তৈরি করতে চলেছে। ভাগ্যদেবতা বলে যদি কেউ থাকেন, তিনি সম্ভবত সেদিনই মুচকি হাসেন। শপথ গ্রহণের দিনই বামফ্রন্ট নামক ইনস্টিটিউশনের পতনের বীজ বপন হয়ে যায় এই বাংলার মাটিতে। আজ 20 বছর পর আর একবার স্বপ্ন দেখছে বাঙালি, কারণ আজ সিঙ্গুরের সেই টাটার জমিতে আসছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আরেকবার কি শিল্প হবে বাংলায়? আরেকবার কি বাঙালি কাজ পাবে? এই যে 26,000 ছেলে মেয়ের চাকরি বাতিল হয়ে গেছে, এই যে রাজ্যের বিভিন্ন অংশ থেকে ব্যাঙ্গালোর, দিল্লি, মুম্বাই বিভিন্ন রাজ্যে পৌঁছে যাচ্ছে মানুষ একটু ভাতের জন্য, একটু কাজের জন্য, সেই মানুষগুলো কি রাজ্যের এই জায়গা থেকেই কাজকর্ম পাবেন? নিজের বাড়ি থেকে দুবেলা দুমুঠো ভাত খেয়ে তারা চাকরি করতে যেতে পারবে? সেই স্বপ্ন আরেকবার দেখছে বাঙালি। তাই আজকে সিঙ্গুরের মাটিতে দাঁড়িয়ে কোনো মশকরা নয়, কারণ আমার মনে হয় সিঙ্গুর, নন্দীগ্রাম, লালগড় পশ্চিমবঙ্গের রাজনীতির এমন এক ইতিহাস, রেদার এমন এক কালো ইতিহাস, যে ইতিহাস কয়েকটা প্রজন্মকে ডাক্তার, ইঞ্জিনিয়ার, শিক্ষক না হতে দিয়ে রং মিস্ত্রি তৈরি করেছে। ওর নাম হচ্ছে পায়েল। ওর বাবা মা বা ওর পরিবারের লোকেরা আজকে প্রধানমন্ত্রী টাটার জমিতে আসছে বলে মুড়ি ঘুগনি ডিম সেদ্ধ ইত্যাদির দোকান দিয়েছে। তুমি মানে কোন কলেজে পড়ো? আমি নবগ্রাম কোন্নগরে। আচ্ছা, মানে কোন নগরে? হ্যাঁ, কোন্নগরে। আচ্ছা, তোমার বাবাই যে জমি দিয়েছিল, তোমার হ্যাঁ। পরিবার যে জমি দিয়েছিল, তারপর কি আর কিছু জমি বেঁচে আছে নাকি সব ওখানেই চলে গেছে? সব ওখানেই আছে। সব ওখানেই চলে হ্যাঁ, গেছে? হ্যাঁ, হ্যাঁ। মানে তোমার বাবা আরো তাহলে আছে, আমাদের এইদিকে আছে। এখানে আছে? হ্যাঁ, মানে বাবা এখন কি করেন? কৃষি বাবা হ্যাঁ হ্যাঁ কৃষিও আছে, আর আমাদের এরকম দোকান আছে। মানে এই মুড়ি ঘুগনি হ্যাঁ, ইত্যাদির হ্যাঁ, দোকান। হ্যাঁ। আচ্ছা, মানে তোমাদের তো তাহলে ধরো যদি কারখানাটা হতো তাহলে তোমাদের পরিবারের কেউ একটা চাকরি পেতো, হ্যাঁ এরকম তো একটা হ্যাঁ, ব্যাপার ছিল। অবশ্যই অবশ্যই একটা চাকরি পেতো। হ্যাঁ, তোমার কি দাদা আছে বা আমার দিদি? দাদা। হ্যাঁ, দাদা কি করেন? আমার দাদা ইঞ্জিনিয়ারিং। ইঞ্জিনিয়ার। হ্যাঁ হ্যাঁ পড়েছে? engineer- হ্যাঁ হ্যাঁ। এখন কোথায়? এখন এখানেই করছে, ও কলকাতায় কাজে যাচ্ছে, যেখানে বাড়ির সামনে টাটা হতে গিয়েও হয় না। আচ্ছা। দেশের ছেলেকে বিদেশে গিয়ে কাজ করতে হচ্ছে। এটাই আফসোস যে বাড়ির কাছে একটা কলকারখানা হলে ভালো হতো, সবাইয়েরই একদমই সুবিধা তাই। হতো। হ্যাঁ, তা কতটা জমি ছিল এখানে? বিঘাখানেক জমি ছিল। 1 বিঘা জমি। 1 বিঘা জমি। আপনি কি দিতে রাজি ছিলেন নাকি অনিচ্ছুক? না না, আমরা চেয়েছিলেন? চেয়েছিলেন।
তো এখন সেই জমির অবস্থা কি, মানে কি শোনা যাচ্ছে? জমির অবস্থা বলতে কি জঙ্গল হয়ে পড়ে আছে। জমি জঙ্গলে পড়ে আছে। তাহলে মুখ্যমন্ত্রী যা চেয়েছিল তাই তো হলো। হ্যাঁ, তাই তো হলো না এবং কিছু। তারপরে এই যে বলেছিল আলুর দম ঘুগনি বিক্রি করতে, হ্যাঁ। সেটাই তো করছেন আর হ্যাঁ হ্যাঁ করছি, কিন্তু কাজের কাজ কিছু তো হয়নি। আর যে জমিটা পড়ে রইলো এখনো পর্যন্ত, কিছু একটা ফ্যাক্টরিও হলো না, কিছুই হলো না। তা একটা মানে এখন কি শিল্প চান? হ্যাঁ, শিল্প তো চাই। শিল্প চান না মানে তখনও চেয়েছিলেন, এখনো চান? এখনো চাই। আপনার কি ছেলে মেয়ে আছে বাড়িতে? হ্যাঁ, ছেলে মেয়ে আছে, সব আছে। তাদের বয়স কিরকম যদি কিছু? ওই একজনের আছে 26 বছর, একজনের আছে 21 বছর, এইরকম মানে আছে 21 ছেলে 26 মেয়ে। বছর তো একেবারে চাকরি পাওয়ার মুহূর্ত, মানে তারা এখন কি করে? তারা কি করবে, এখন তো বেকার পড়ে আছে। দুজনেই বেকার। হ্যাঁ, যারা পড়াশোনা করে বসে আছে তাদের তো চাকরি নেই, আর উপরন্তু বাইরেতে গিয়ে কাজ করতে হচ্ছে। দেশের ছেলেকে বিদেশে যেতে হচ্ছে। চাকরি না পেয়ে তারা কি করে? আমি কি করে, ওই ভ্যাক্সের দোকান করছে, নয় এরকম দোকান করছে, আর কি কিসের করবে? দোকান করছে? ভ্যাকসেটিং এর দোকানে কাজ করছে, আচ্ছা। বা এরকম মুড়ি মুড়ি তরকারি ঘুগনি। হ্যাঁ এগুলো হ্যাঁ, বিক্রি করছে। অবশ্যই। এইটা আর হয়েছে। কি করবে, নয় তো কিছু করার নেই। তুমি কি করবে ভবিষ্যতে, কি করতে চাও? আর কি হোক, কারখানা হোক, দেখা যাক কি হয়। ধরো কারখানা হলোই না, তাহলে তুমি কি করবে? মানে কি কি আবার ইচ্ছে করে করবে? ওই দিদি বলেছে শিল্প করতে, মুড়ি ঘুগনি স্টেশনে নিয়ে গিয়ে বসবো, আর কি করবো। আচ্ছা, মানে দিদির কথাটাই ফলে গেছে পুরোপুরি। অবশ্যই দিদি যা করে গেছে আর কিছু বলার নেই। সবার ভবিষ্যৎ অন্ধকার করে দিয়ে, মাঠ শ্মশান করে দিয়ে চলে গেছে। সর্ষে ছড়েছে, কাশফুল হয়েছে, ও সর্ষে ছড়িয়েছে, কাশফুল হয়েছে। আর হয়েছে শিয়াল আর বুনোসোর। আমাদের এবার এই জমিতে বুনো শুয়োর এসছে? বুনোসোর, আমাদের আলু এটা ওটা চাষ করতে পারছি না, ওটাও ভাঙিয়ে ফেলছে সব। বুনো শুয়োর কি আলু খেয়ে নিচ্ছে? বুনো শুয়োর এসে আলু খেয়ে ফেলছে, ঘেঁটে ফেলছে। তাহলে এখন বেকার। মানে যদি আজকে কারখানাটা হতো তাহলে আপনার এই প্রজন্ম তাহলে একটা চাকরি বাকরি পেতো, বা আপনাকে একটা চাকরি দেওয়ার কথা ছিল। চাকরি আমি পেয়েছিলাম, আপনি দিয়েছিল। চাকরি পেয়েছিলেন? হ্যাঁ, দিয়েছি। মানে টাটার ভিতরে আপনি কাজ করতেন? একদম প্রথম থেকে গার্ড থেকে আরম্ভ করে আমাদের থেকে যে সব জমি গিল আচ্ছা, সবাইকে দিয়ে দিয়েছিলাম। ও আপনি চাকরি করতেন? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, কি কাজ করতেন যদি একটু বলেন? দেখুন, আমরা আমাদের প্রথম থেকে সাফাই থেকে আরম্ভ করে আচ্ছা, খাই দিয়েছে। কিরকম মাইনে দিত যদি কিছু না বলে করে? তখন ওই 3,500 আচ্ছা, 3,000 টাকা মাইনে দিত, তারপর আস্তে আস্তে ওটা আস্তে আস্তে বাড়তো, এরকমই কথা ছিল। এইরকম। আচ্ছা, কতদিন কাজ করেছেন আপনি, চাকরি করেছেন? হ্যাঁ, বছর খানেক করেছি। 1 বছর চাকরি করেছেন। হ্যাঁ। তারপর জানতে পারলেন যে কারখানাটা এবার উঠে যাবে, রতন টাটা চলে গেল, হ্যাঁ। বামফ্রন্ট সরকার চলে গেল, তারপরে এই অবস্থা। আচ্ছা, তারপরে তো আপনাদের এখানে নেতা হলেন, বা তখনই নেতা ছিলেন বেচারাম মান্না, তিনি কাজ করলেন কিছু এমএলএ হিসাবে? কাজ বলতে ওই তো জমি, যে পাট্টা হিসেবে জমি ফেরত দিয়েছে। পাট্টা দিয়েছে ফেরত, তারপরে চাষ করার চেষ্টা করেননি? জমি জঙ্গল হয়ে পড়ে আছে, চাষটা কি করে করব, পাথর মাথর সব হয়ে পড়ে আছে। শিয়াল আর বুনো শুয়োর নাকি এসছে এখন এখানে? হ্যাঁ, প্রচুর আছে। বুঝতে পারছেন তো, এই যে দুটো আলুর দম 5 টাকায় বিক্রি হচ্ছে, যিনি বিক্রি করছেন তিনি এই পশ্চিমবঙ্গের রাজনীতির ইতিহাস। তারা জমি দিতে চেয়েছিল, জমি দিয়েছিল, সেই জমিতে আজকে বুনো শুয়োর ঘুরে বেড়াচ্ছে, আর রাজ্যের মসনাদে যারা বসে আছে তারা গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াচ্ছে। তাদের ছেলেমেয়েরা কোটি টাকার বাড়ি, লাখ টাকার গাড়ি, দামি পারফিউম নিয়ে গোটা রাজ্যের বাইরে, দেশের বাইরে ঘুরতে যাচ্ছে। মুখ্যমন্ত্রীর ভাইপো আমেরিকায় গিয়ে চিকিৎসা করাচ্ছে, আর যে মানুষ এই পশ্চিমবঙ্গকে বদলাতে চেয়ে, এই পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ বদলাতে চেয়ে জমি দিয়েছিল, সে আজকে এই 5 টাকার আলুর দম বিক্রি করছে, আর তার পরের প্রজন্ম বাড়িতে বসে প্রহর গুনছে যদি একটা চাকরি পাওয়া যায়। গরু কেলেঙ্কারি ফাইলে চোর মমতা ব্যানার্জি বাংলা হাটাও দূর হাটাও। আরে গরু কেলেঙ্কারি ফাইলে চোর মমতা ব্যানার্জি বাংলা হাটাও দূর হাটাও। আরে গরু চোর শুভেন্দু অধিকারী কালো বালিচোর, বালিচোর। না ঠিক আছে, গরু চোর অভিষেক ব্যানার্জির কালো হাত ভেঙে দাও। না বলছি কি, গরু কেলেঙ্কারি 2026 সালে বিজেপি ক্ষমতা এলে গরু কেলেঙ্কারি আর হবে না তো? না, বন্ধ হয়ে যাবে। বন্ধ হয়ে যাবে। এই কারখানায় কি আবার এই জমিতে কি নতুন করে কারখানা হবে? মানুষ তো তাই চায়, আর কৃষক কি ফসলের দাম পাবে? পাওয়া উচিত। আর গ্যাসের দাম কি 500 টাকা হবে? মোদি সাহেব যাই তো বলেছে। আর ওষুধের দাম, নিত্য প্রয়োজনীয় ওষুধের দাম, সুগার, প্রেসার, অ্যাজমার ওষুধের একটু দাম কমতে হবে, কমবে? কমতে হবে, সবকিছু হবে, সবকিছু হবে, কিন্তু যে রাজ্যে বিজেপি ক্ষমতা আসে এগুলো সবকটা কিন্তু হচ্ছে না। হবে আস্তে আস্তে হবে। হ্যাঁ, হতেই হবে, আস্তে হবে, আস্তে আস্তে সবই আর হবে। কি চান বিজেপি আসলে হোক? আপনারা আর কি চান? আমরা চাই প্রাইমারি যে স্কুলগুলো বন্ধ হয়ে গেছে ওগুলো তো চালু হবেই, এবং সেখানে প্রাইমারি স্কুল রাজস্থান, উত্তরপ্রদেশে, মধ্যপ্রদেশে বন্ধ হচ্ছে। মধ্যপ্রদেশে সবথেকে বেশি স্কুল বন্ধ হয়েছে এখানে বিজেপির গভর্নমেন্ট। পশ্চিমবাংলায় দেখুন আজকে ইংরাজিটা তুলে দিয়েছে,
ইংরাজি তুলে দিয়েছে কি ওই মধ্যপ্রদেশে তোলেনি। আজকের আমরা ছাত্রছাত্রীরা আমাদের যে ছেলেমেয়েরা পরীক্ষা দিতে গেলে বাংলা তো শুধু না ইংলিশও চায়, তো ইংলিশটাকে তুলে দিল কেন, কি স্বার্থে উনি চালু করলেন না? আবার বললেন কি আমি সমস্ত লোককে ছাত্রছাত্রীদের আজকে টাকা দিয়ে আমি চাকরি দেবো, এ করবো। 26,000 শিক্ষক আছে পথে বসে, তারা নিয়োগ পাবে বিজেপি ক্ষমতায় এলে? বা বিজেপি এলে অবশ্যই পাবে, অবশ্যই পাবে, এটা আমরা কথা দিচ্ছি। এবং ভাতা শুধু না, ভিক্ষে দেবে না, স্বনির্ভর করে তুলবে প্রতিটি ছেলে মেয়েকে, প্রতিটি ছেলে মেয়ের মেরুদণ্ড সোজা করবে। ফসলের দামের কি অবস্থা? ফসলের দাম খুব খুব কম না? শোচনীয় অবস্থা। সার কিরকম দামে কিনতে হচ্ছে? সার অতিরিক্ত চড়া অতিরিক্ত দামে। দাম? কত টাকা কিনছেন বস্তা? বস্তা 2000 টাকা। 2000 টাকা। সারে ভর্তুকি তো তুলে দিয়েছে, হ্যাঁ, তুলে জানেন তো? দিয়েছে, হ্যাঁ, হ্যাঁ। কে তুলেছে জানেন? মমতা ব্যানার্জি, না, সারের ভর্তুকি তুলেছে কেন্দ্রীয় সরকার, কেন্দ্রীয় সরকার। নরেন্দ্র মোদীর সরকার। আচ্ছা। তাহলে আজকে আপনি বিজেপির মিটিংয়ে এসেছেন, আপনি চান না যে সারের ভর্তুকিটা হোক, ফসলের দামটা একটু বাড়ুক, সারের যে বস্তা 2000 টাকায় কিনছিল দামটা কমুক, চান? এই চাকরি চোর তৃণমূল দূর হটো, এই মাটি চোর তৃণমূল দূর হটো, এই বালি চোর তৃণমূল দূর হটো, এই কয়লা চোর তৃণমূল দূর হটো। 26 ক্ষমতায় আসবেন? 26 ক্ষমতায় 100% আসবে, 100% আসবে। সিঙ্গুরে কি কারখানা হবে? সিঙ্গুরে কারখানা হবে, সিঙ্গুরের যে বেকার ছেলে মেয়েদের যে স্বপ্ন গাড়ি কারখানা, সেটা একমাত্র মোদিজি 26 ক্ষমতায় আসার প্রথম যে ক্যাবিনেট বৈঠক হবে, সেই বৈঠকে সিদ্ধান্ত নেবে সিঙ্গুরে কাটার কারখানা করার। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টাটার মাঠে আসছেন, বিরাট জনসমাগম। তার মধ্যেখানেই একটা কথা না বললে ইতিহাসের সঙ্গে বোধহয় বেইমানি করা হবে। আমি ফিরে যাচ্ছি 2006 সালের 4 ডিসেম্বরে। সেদিনকে তৎকালীন বিজেপির কেন্দ্রীয় সভাপতি রাজনাথ সিংহ দেখা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। সেই ছবি আমরা বহুবার দেখেছি ইন্টারনেটে, কিন্তু সেই ছবির পরে, সেই মিটিংয়ের পরে রাজনাথ সিংহ ফিরে যাওয়ার সময় এবিপি আনন্দকে দেওয়া একটা সাক্ষাৎকারে বলেছিলেন যে মমতা ব্যানার্জি एनडीए की एलाई हैं, पश्चिम बंगाल में भारतीय जनता पार्टी ममता बनर्जी के साथ है। তখন আন্দোলন করেছে? Yes, 100%। আরে সিঙ্গুর আন্দোলনে এসেছিলেন? হ্যাঁ, yes। তখনও ছিলেন? তাপসী মালিক, হ্যাঁ। তখন কি মনে হচ্ছে, তখন একটু ভুল করেছিলেন? কি অবশ্যই। তখন ভুল করেছিলেন? হ্যাঁ, 100 বার মানতে হবে, হলে ভালো। ভুলকে মানতে হবে। হ্যাঁ, কারখানাটা হলে ভালো হতো। হ্যাঁ, লক্ষ্মী তাড়িয়েছে পায়ে লাথি মেরে। টাটা লক্ষ্মী রতন ছিল। টাটা কাঁদতে কাঁদতে গেছে, হ্যাঁ। এখানে ডেনামাইট দিয়ে চার্জ করে সব শিল্পকে তুলেছে। এর খেসারত দিতে হবে ওকে। Dynamite charge ওকে, করেছে এখানে? হ্যাঁ। আজ যখন রাজ্যের একটা বিরাট অংশের মানুষ ভারী শিল্প চাইছেন কর্মসংস্থান, যখন বিজেপি কর্মী সমর্থকরা দলে দলে বলছেন যে রাজ্যে শিল্প চাই, ভারী কারখানা চাই, স্বয়ং দেশের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীরা এসে এই রাজ্যে ভারী শিল্প চাইছেন, দাবি করছেন, সেই সময় তাদের করা ভুলটা, তাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থাকার ভুলটা আরেকবার স্বীকার করবেন? মমতা ব্যানার্জি যে মিথ্যা ভাওতা নাটক করেছিল, সেই নাটক আজকে শেষ হয়ে গেছে। কিন্তু এই নাটকে তো আপনাদের তৎকালীন সভাপতি রাজনাথ সিংহ এসেছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এইখানেই ছিলেন। কারখানা বন্ধের জন্য ওনারা আসেননি, তাহলে কেন? ওনারা এসেছিলেন কৃষকের ফসলের ন্যায্য দাম দিতে হবে এবং কৃষকদের স্বার্থে লড়াই করেছিলেন যে তাদের যে জমি, সেই জমি তো নিতেই হবে কারখানা। জমি যেগুলো 4 ফসলি, সেই 4 ফসলিটাকে বাদ দিয়ে যাতে 2 ফসলি জমিতে কারখানা তৈরি হয়, তার জন্য আন্দোলন হয়েছিল। ও মানে কারখানা বন্ধের জন্য রাজনাথ সিং? না, কারখানা কেন বন্ধ হবে? আচ্ছা, কারখানা হবে বলছেন? অবশ্যই। কি টাটা, কি কারখানা হবে? টাটার যে কোনো কারখানা, বেকার সমস্যা সমাধান করতে হবে। মমতা ব্যানার্জি কি করছে? মমতা ব্যানার্জি কি করছে? সারা পশ্চিমবঙ্গ জুড়ে গোটা শিল্প করছে, কি করছে? মমতা ব্যানার্জি কি করছে? আপনি বলুন, আপনি বলুন, না আপনি বলুন যে পশ্চিমবঙ্গে 18 সাল থেকে কি করেছেন, কি দিশা দেখিয়েছেন, কি করেছেন উনি? চপ 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 ঘুগনি হয়েছে, চপ ঘুগনি হয়ে যেতে হচ্ছে, আর হবে যেতে হচ্ছে। কি করছে উনি? ঘুগনি হরে হরে রাম রাম হরে 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 কৃষ্ণ 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 টাটার মাঠে কি শিল্প হবে? হরে মাঠে শিল্প হবে? হ্যাঁ শিল্প হবে?
নিশ্চয়ই হবে। গাড়ি কারখানা হবে, হ্যাঁ, ধর্মপরায়ণ যে মন্ত্রী হবে না মানে, তাই না? হ্যাঁ একদম হবেই হবে, একদম হবেই হবে। হবে হবে হবে। আজকে কি শুনতে চান মোদিজির কাছ থেকে? মোদির কাছে আমরা শুনতে চাই যে আমার হিন্দুত্ব শুনতে চান? এক্ষুনি বললেন যে আপনার ফসলের দাম পাচ্ছেন না, আপনি হিন্দুত্ব দিয়ে কি করবেন? ওটা তো চাই। আগে আমার ধর্ম না খেতে পেলে ধর্ম? একদম। কেন খেতে কি মানুষ পাচ্ছে না? খেতে পাচ্ছে না কি মানুষ? ভালো পাচ্ছে না, চাষিদের হয়তো পাচ্ছে না পয়সা, ঠিকই আছে, তাহলে কিন্তু কিন্তু কৃষক যদি না খেতে পায় তাহলে আমি খেতে পাই কি করব? আজকে যে পরিস্থিতি ধর্মের চলছে, হ্যাঁ, আজকে দেখুন আমাদের দেশে সরকার, হালদার, মোড়ল সব তো মুসলমান, এরা তো মুসলমান ছিল না। ভবিষ্যতে আমাদের ঠিক এই দিনই আসবে, আপনাকে মুসলমান করে দেওয়া হবে। আমাদেরকে মুসলমান করে দেওয়া হবে। বাংলাদেশ যে অবস্থা হচ্ছে এখানে ঠিক ওই কথা আমি বলি, মুসলমান ভাইরা যে আমাদের এখানে রয়েছে, ইনি একটা মুসলমান। আচ্ছা, উনি মুসলমান। ইনি কোনোদিন চাইবে না, সেইটা যদি চাইতো বিজেপিতে আসতো না। মুসলমানরা চাইছে না অরিজিনালি যে দাঙ্গাটা লাগুক। এই সরকারের থেকে, এই সরকারের হিন্দু যেসব আরও তার দলবল রয়েছে, তারা কিন্তু এইটাকে চাইছে যে আরও যাতে জিনিসটাকে গরিলত করে এই বিজেপি পার্টিটাকে বা এইসব মানুষজনকে যাতে মেরে ফেলা যায়, এটা শেষ করে দেওয়া যায়। আপনাদের মনে হয় না আগে একটা চাকরি পাবে আপনার ছেলে, ফসলের দাম পাবেন আপনারা, আমরা একটা চাই। ভালো বাড়িতে থাকবেন, দামি জামা কাপড় পরবেন? আপনার নেতা মন্ত্রীরা যে টাকা দামে জামা পরে, ধরুন আমি যে জামাটা পরে আছি আপনারা পরতে পারছেন না, মাত্র ওইটুকু দাম, মানে সেটা তো আগে দরকার, তাই না? আমি সেটা বলছি। মানে তার মানে আপনাদের নেতা যারা, ধরুন প্রধানমন্ত্রী বা শুভেন্দু অধিকারী, সবাই যদি এক সুরে বলে যে কৃষকের ফসলের দাম লাগবে, কৃষক ফসলের দাম পাচ্ছে না, শ্রমিক মজুরি পাচ্ছে না, একজন হিন্দু কিংবা মুসলমান সে রাজ্যের বাইরে কাজে চলে যাচ্ছে, কাজে গিয়ে সে বাংলা বলার বলে তাকে মার খেতে হচ্ছে, এইটাও তো ঠিক নয়, বলুন? যাচ্ছে পশ্চিমবাংলা থেকে গুজরাটে, তাই তো যেখানে গুজরাটে ক্ষমতায় রয়েছে বিজেপি সরকার, বিজেপি সরকার ক্ষমতায় রয়েছে গুজরাটেতে, উনি রয়েছেন, ওনার মুখ্যমন্ত্রীর নামটা যদিও আমি ঠিক জানি না, যদিও গুজরাটে যেভাবে উন্নতি, যেভাবে গুজরাটকে স্বর্গের সিঁড়ি করে দিয়েছে, গুজরাট যেভাবে উন্নতির জায়গায় চলে গেছে, আশা করি পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী এই যদি থেকে যায় তো হিন্দুদের বাঁচা একদম এই পুরো দেখুন ইনি মুশকিলের ব্যাপার। মুসলমান। না না, বিজেপি তো, আমি বলছি শুনুন, বিজেপি তো বিরোধিতায় আছে, 70-75টা এমএলএ আছে তাদের। গত 5 বছরে একবার কৃষকের ফসলের জন্য কটা মিছিল হয়েছে আপনি বলুন? বিজেপি করেছে? আপনার এখানে দল করেছে? এখানে এখানে না, ওটা কলকাতা আমি দেখি। যে মুখ খুলে বলবে তাকে অ্যারেস্ট করতে। আরে শুভেন্দু অধিকারীকে মারবে নাকি? রাস্তায় মিছিল তো হচ্ছে। কাজ ভেঙেছে। আরে আরে শুভেন্দু অধিকারী যখন হিন্দুদের কথা বলছে, মন্দিরের কথা বলছে, তখন তো ফসলের দাম নিয়ে বলতে পারে, আমি সেটাই বলছি। না না, ফসলের দামের প্রসঙ্গে আসুন, এইসব বাদ দিন। ফসলের দামের জন্য শুভেন্দু অধিকারী কটা মিছিল করেছে বলুন? একটা কথা আপনাকে বলি, আমি কোনোদিন দেখিনি। আমি একটা কথা, শুভেন্দু অধিকারী প্রচুর চাপের মধ্যে রয়েছে। অন্যরা করুক, শ্রমিক ভট্টাচার্য করুক, সুকান্ত মজুমদার করুক, বিজেপির করবে। ছোট নেতারা করুক, করবে 5 বছর কেটে গেল, করলো না। করবে। আমি একটা কথা বলি, এই সরকারের যা সিপিএম বরঞ্চ করেছে, একটা এমএলএ ছাড়া। এই সরকারের যা দুর্নীতি চলছে, চতুর্দিক থেকে দেখা যাচ্ছে যে মানুষ বুঝে নিয়েছে এই সরকার সবটাই ক্ষমতা এলে হবে, বিরোধিতার কি হবে? ক্ষমতায় এলে হবে ভাই। কোত্থেকে আসছেন আপনারা? কোত্থেকে আসছেন? খানাকুল খানাকুল। কি মেনুতে কি মাংস আর ভাত? মুরগির ঝোল আর ভাত? মুরগির ঝোল আর ভাত। মোদিজি কখন আসবে? হ্যাঁ, মোদিজি কটার সময় নামবে? একটার সময় তো আমার কথা ছিল, দেরি হয়েছে না? তারপরে একটু লেট হচ্ছে, কি এখন কারণে বাজে কে জানে। 2:45। ও, রান্না বান্না কি করে নিয়ে এলেন নাকি? হ্যাঁ, করেই এনেছি। করে এনে সবাই মিলে খাচ্ছেন? বাহ, খুব ভালো। কি দেশি মুরগি নাকি না পোল্ট্রি? আরে দেশি মুরগি তো দারুণ টেস্ট। কোথা থেকে আসছেন আপনারা? ও, খানাকুল থেকে আসছেন। বাহ। কয়েকদিন আগে কলকাতার ময়দানে লক্ষ কণ্ঠে গীতা পাঠের কর্মসূচিতে এক মুসলমান ভদ্রলোক চিকেন প্যাটিস বিক্রি করেছিল বলে তাকে ফেলে পিটায় কতজন বিজেপি সমর্থক। তারপর সেই বিজেপি সমর্থকদের বিরুদ্ধে মামলা হয় এবং সেই মামলার নিষ্পত্তি বা জামিনের পর স্বয়ং রাজ্যের বিরোধী দলনেতা বিজেপি নেতা শুভেন্দু অধিকারী তাদেরকে মালা দিয়ে বরণ করে নেয়। এবং কেন বিজেপির সভায়, কেন গীতাপাঠের সভায় মাংস আনা হবে, মাংস বিক্রি করা হবে, তার বিরুদ্ধে সোচ্চার হয়েছিল বিজেপির সোকল্ড কিছু হিন্দুত্ববাদী সমর্থকরা। মজার ব্যাপার দেখুন, আজকে সিঙ্গুরে নরেন্দ্র মোদী আসছেন বলে এই হুগলির প্রত্যন্ত গ্রামাঞ্চল থেকে যে সকল গরিব খেটে খাওয়া মেহনতি মানুষ এসছে, তারা না ওই মোটা চালের ভাত আর দেশি মুরগির মাংস খাচ্ছেন, তারপর যাবেন নরেন্দ্র মোদীর সভা দেখতে। এইটা নিয়ে রাজ্যের বিজেপি নেতাদের কি বক্তব্য আমি জানি না,
কিন্তু এটা আমার চোখের সামনে এক্ষুনি ঘটলো। আচ্ছা, আপনি বিজেপির কি পার্টি সদস্য নাকি না? না না, এমনি কর্মী। এমনি কর্মী, মানে পার্টি কর্মী, সেটাই হ্যাঁ, বলছি। হ্যাঁ। আচ্ছা, আপনার নাম শুনে মনে হলো আপনি ধর্মে মুসলিম, কিন্তু আপনি যে দল করেন সেই দলের নেতা মন্ত্রীরা অনেক সময় মুসলিম ধর্মের মানুষদের সম্পর্কে উল্টোপাল্টা কথা বলেন। আপনিও জানেন, আমিও জানি, আমি সেই কথাগুলো রিপিট করছি না। সেটা কিভাবে নেন আপনি একজন পার্টি কর্মী হিসেবে? যেটা আছে সেটা বলতে হবে। আচ্ছা, যেটা আছে, যেটা দেখা যায় যে সেটাই বলতে হবে। তো মুসলিম ধর্ম নিয়ে যে অত আমার পার্টির যে বিরোধিতা, না, ওটা বলা ভুল, বলা ভুল, একদম বলা ভুল। কিন্তু দেখুন, গোটা দেশের পার্লামেন্টে, মানে যার নেতা স্বয়ং নরেন্দ্র মোদী, একজন পার্লামেন্টেরও নেই যিনি ধর্মে মুসলিম বিজেপি পার্টির। এইটা তো একটা না, এই তো এখন এবারে সব আসছে, ঢুকছে, এখন সব পদ দেওয়া হবে, সব আমাদের বাংলাতেও হবে, মুসলিমদের দেওয়া হবে না? হ্যাঁ, 100 বার। তাহলে মুসলিম ধর্মের সাধারণ মানুষ এবার কি বিজেপিকে ভোট দিতে পারে বলে আপনার? হ্যাঁ, অবশ্যই দেবে, কেন দেবে না। 3রা অক্টোবর 2008 দেবীপক্ষের চতুর্থীর দিন কলকাতার তাজ বেঙ্গল হোটেলে টাটা গোষ্ঠীর তৎকালীন চেয়ারম্যান রতন টাটা প্রেস কনফারেন্স করে জানিয়ে দিয়েছিলেন যে তারা সিঙ্গুর থেকে চলে যাচ্ছেন এবং টাটা ন্যানোর নতুন প্রকল্প 1100 একর জমি পেয়েছে গুজরাটের সানান্দে, সেখানেই তারা এই প্রকল্পের বাস্তবায়ন করবেন। শোনা যায়, আমি তখন প্রথম কথা অনেকটা ছোট, তাই আমি শুনেছি যে সেই দিনকে টাটার চেয়ারম্যান রতন টাটা যেদিনকে কলকাতা ছাড়ছিলেন বা প্রেস কনফারেন্স ছাড়ছিলেন, তখন নাকি তার চোখে জল ছিল। আজকে রতন টাটা নেই আমাদের মধ্যে, নেই আমাদের মধ্যে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য, কিন্তু সেদিনকে টাটার প্রকল্প সিঙ্গুর থেকে সরে যেখানে গেছিল সেটা হচ্ছে গুজরাটের সানান্দ, যেখানকার তৎকালীন মুখ্যমন্ত্রী ছিলেন নরেন্দ্র মোদী। মজার ব্যাপার, তিনি আজকে দেশের প্রধানমন্ত্রী। সেই প্রধানমন্ত্রী সিঙ্গুরে আসছেন বা এসছেন, যতক্ষণ এই ভিডিওটা আপলোড হবে হয়তো নরেন্দ্র মোদী এসে গেছেন। তিনি আরেকবার নতুন করে স্বপ্ন দেখাচ্ছেন, তার দল নতুন করে স্বপ্ন দেখাচ্ছে। কিন্তু 2016 সালের 31শে আগস্ট সুপ্রিম কোর্টের যে রায়ে এই জমিটাকে বলা হলো যে এই জমি অবৈধভাবে কৃষকের কাছ থেকে নেওয়া হয়েছে, সেই জমিতে কি আরও একবার শিল্প হবে, সেই প্রশ্ন আমাদের মাথায় আছে। আমাদের বাদ দিলে এই সিঙ্গুরে হাজার হাজার মানুষ যারা এসছেন, যারা জমি দিয়েছিলেন বা দিতে চাননি, প্রত্যেকের মাথায় আছে। সবাই আজকের দিনে শিল্প চান, রাজ্যে কর্মসংস্থান চান। তো প্রধানমন্ত্রী এসে কি সেই স্বপ্নের বাস্তবায়ন করতে পারবেন? সেই প্রশ্ন, সেই উত্তর, সব কিছুর দিকে আমরা তাকিয়ে থাকবো। আপনারা দেখতে থাকবেন হাউ।